আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা হলো যাদের বয়স ১৬ থেকে ২২ তাদের জন্য এই ভিডিওটা খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ। তো যাদের বয়স ১৬ থেকে ২২ তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এমনও হইতে পারে এই ভিডিওটা দেখার পরে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। তো যাদের বয়স ১৬ প্লাস আ তারা কিন্তু এভাবে বোঝে না কি করব বা কি করলে ভালো হবে ওইভাবে কিন্তু বোঝে না বা বুঝে ওঠার কোনো অপশন থাকে না বা কোনো গাইডলাইন পায় না অনেকে। ১৬'র উপরে যাদের ১৬ থেকে যখন বয়স শুরু হবে তখন আপনারা একটা কাজ করতে পারেন। যেকোনো একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন বাংলাদেশে থেকে। কারণ বাংলাদেশে পড়াশোনার কোনো মূল্য নেই। আপনি অনার্স, মাস্টার্স শেষ করবেন তাও চাকরি পাবেন না। তো সেই হিসেবে আমার মনে হয় পড়ালেখার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করা উচিত। সেটা হতে পারে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখা বা ইংলিশ ভালোভাবে শেখা বা টিউশনি করা মানে যেকোনো একটা পেশা বা পেশা না সরি মানে যেকোনো একটা দক্ষতা বেছে নেওয়া উচিত। সেটাও কম্পিউটারের উপরে, আইটির উপরে। আপনার যখন বয়স ২০ প্লাস হবে তখন কিন্তু আপনি ওই যেটা শিখেছেন ওইটার গুরুত্ব কিন্তু তখন বুঝতে পারবেন। তো কী করে বুঝতে পারবেন? যখন আপনার বয়স ২০ হবে আপনি ১৬ বছর বয়সে যদি জাপানি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা শুরু করেন, তো ২-৩ বছর ভালোভাবে পড়লে কিন্তু আপনি জাপানি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেষ করতে পারবেন। তো শেষ করার পরে কী হবে? আপনার যখন ২০, ২২, ২৩ বছর বয়স হবে, তখন কিন্তু আপনি ওই দক্ষতা শেখার মাধ্যমে আপনি কিন্তু জাপানে মুভ করতে পারবেন খুব সহজেই। আপনার কিন্তু অতিরিক্ত সময় ওয়েস্ট করে জাপানি ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু শেখা লাগতেছে না। তো আপনার কিন্তু হিউজ পরিমাণে সময় বেঁচে যাচ্ছে। আপনি যদি কম্পিউটার বিষয়ে বা সফটওয়্যার বিষয়ে কোনো কাজ শিখে রাখেন, সফটওয়্যার তৈরি বা বিভিন্ন বিষয়ে ১৬ বছর বয়স বা ১৭-১৮ বছর বয়সে, তো একসময় ২-৩ বছর পরে এসে দেখবেন ওইটা আপনার খুবই কাজে লাগতেছে। আপনি কোনো জায়গায় কাজ করতে গেলে আপনার ওইটাতেও কাজ করতে পারতেছেন। তো আমি ২ টা বিষয় বললাম, এরকম অনেক বিষয় রয়েছে, ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন দক্ষতা রয়েছে। তো আমি কিন্তু ২ টা বিষয়ের উপর কথা বললাম, এরকম কিন্তু আরও অনেকগুলো কাজ আছে যেগুলো শিখে রাখলে আপনার ভবিষ্যতে ভালো হবে। আপনি ১৬ বছর বয়স বা ১৭ বছর বয়সে যখন শিখে রাখবেন তখন কিন্তু এর গুরুত্বটা বুঝবেন না। আপনি যখন ২০-২২ এ আসবেন তখন কিন্তু এর গুরুত্বটা খুব তীব্রভাবে বুঝতে পারবেন। আপনি যদি ওই সময় কাজে লাগাইতে পারেন, তাইলে আপনার এই বয়সটা আপনার একেবারে মানে খুবই সহজ হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। আর আপনি যদি ১৬ থেকে ২০ বছর ঘুরে ফিরে পড়াশোনার নামে বা বিভিন্নভাবে যদি এভাবে ঘুরে বেড়ান, তাহলে কিন্তু আপনার ২৪-২৫-এ বা ২৩-এ এসে কিন্তু বুঝতে পারবেন যে আমি জীবনে কী করলাম, আমার জীবনটাই লস, বৃথা এরকম মনে হবে। আরেকটা বিষয় কি, প্রত্যেকটা জিনিসের কিন্তু জায়গা ভেদে মূল্যটা কিন্তু আ বিবেচনা হয়। তো কেমন? উদাহরণ দিয়ে যদি বোঝাই তাইলে হলো নদীতে যখন পানি থাকে তখন কিন্তু তার কোনো মূল্য থাকে না। ওইটা যখন পরিশোধন করে বোতলবন্দি করে সুপার শপে রাখা হয়, কিন্তু তখন কিন্তু তার মূল্যটা বেড়ে যায়। তো মানুষের জীবনটাও কিন্তু সেম। বাংলাদেশে আপনার কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আপনি যদি জায়গা চেঞ্জ করেন, জাপানে চলে আসেন বা ইউরোপের বিভিন্ন দেশে যাইতে পারেন, তো আপনার মূল্যটা কিন্তু তখন বেড়ে যাবে। তো বেড়ে যাবে কী জন্যে? বাইরের দেশের মানুষরা কিন্তু মানুষের সম্মান করতে জানে। আপনি যতটুকু কাজ করবেন ততটুকু কিন্তু বেতন পাবেন। ৳১ কম পাবেন না। আর এই দিক থেকে এগোয় কিন্তু জাপান সবথেকে ফার্স্ট। কারণ জাপানে কিন্তু কোনো ২ নম্বরই নেই। আপনি কাজ করলে আপনি বেতন পাবেন। আপনার বলাও লাগবে না, জিজ্ঞেসও করা লাগবে না। স্থানভেদে বস্তুর যেমন দাম বাড়ে, মানুষেরও কিন্তু দাম বাড়ে। তো আশা করি যাদের বয়স ১৬ থেকে ২০ তাদের অনেক উপকার হবে। আমার বয়স প্রায় ২৪-২৫, ২৪ প্লাস ২৪ মতো হবে। তো আমি কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমি জীবনে কী করলাম আর কতটুকু আগাইতে পেরেছি। আমার মনে হয় আমি আরও জাপানি ল্যাঙ্গুয়েজ শিখলে ভালো হতো আরও একটু বেশি এরকম মনে হয়। তো সবাই ভালো থাকবেন। বাই, বাই।